পৃথিবী মুমিনের জন্য একটি ক্ষণস্থায়ী পরীক্ষার কেন্দ্র। এখানে উত্তীর্ণ হলেই মিলবে পরকালের চিরস্থায়ী সুখ জান্নাত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শুভবর্ধন করেছি যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি কে আমলের ক্ষেত্রে উত্তম। সূরা কাহাফ আয়াত ৭। জান্নাতের সুসংবাদ দিয়ে আরও ইরশাদ হয়েছে, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। সূরা বাকারা আয়াত ২৫। এছাড়া বলা হয়েছে, আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা স্থায়ীভাবে অবস্থান করবে। সূরা বাকারা আয়াত ৮২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস ১৬৮। অপরদিকে অহংকারের বিষয়ে তিনি সতর্ক করে বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সফলতার মূল চাবিকাঠি হলো আল্লাহভীতি ও উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহভীতি, সদাচার ও উত্তম চরিত্র সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর মুখ ও লজ্জাস্থান এই দুই অঙ্গের গুনাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তিরমিজি। তবে এমন কিছু পাপ রয়েছে যা জান্নাত থেকে পুরোপুরি বঞ্চিত করতে পারে। রাসূল বলেন, দুটি শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। তারা হলো গরুর লেজ সদৃশ চাবুক দিয়ে লোকজনকে মারার দল এবং এমন কিছু নারী যারা বস্ত্র পরিহিত ও হয়েও বিবস্ত্র, যাদের চুলের অবস্থা উটের কুজের মতো। সহিহ মুসলিম।